প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মমতাজ হার্বাল প্রোডাক্ট প্রেজেন্টস বাংলাদেশের একমাত্র এবং জনপ্রিয় রিয়েলিটি শো সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2-তে। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই শুনেছেন, সিজন 2। নতুন সিজন, নতুন প্রতিযোগী, নতুন চ্যালেঞ্জ, নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা, নতুন জার্নি। আর এই জার্নি জুড়ে আপনাদের সাথে থাকবো আমি, রুহানি সালসাবিল। কল্পনা করুন, দেশের আনাচে কানাচে থেকে হাজার হাজার প্রতিযোগী, শত শত স্বপ্ন। এই হাজার হাজার প্রতিযোগী থেকে কঠিন যাচাই বাছাই প্রক্রিয়া শেষে আমরা নির্বাচন করেছি সেরা ৩৬ জনকে। ৩৬ জন স্বপ্নবাজ, দক্ষ, প্রতিভাবান বিউটিশিয়ান, যাদের হাতে আছে জাদু, দৃষ্টিতে আছে শিল্পের ছোঁয়া, আর তাদের স্বপ্ন একটাই, বাংলাদেশের সিক্রেট বিউটি এক্সপার্ট হওয়া। আমরা সাজিয়েছি দুর্দান্ত সব রাউন্ড দিয়ে পুরো আয়োজন, আর প্রত্যেক রাউন্ডে প্রতিযোগীদের নিজেদেরকে প্রমাণ করতে হবে। এভাবেই আমরা এগিয়ে যাব সামনের দিকে। ৩৬ জন নানা চড়াই উতরাই পেরিয়ে বিভিন্ন রাউন্ডে নিজেদেরকে প্রমাণের পরে কেউ এলিমিনেট হয়ে যাবে, কেউ থেকে যাবে। এভাবে আমরা খুঁজে পাবো টপ 6কে, আর টপ 6কে নিয়ে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। তাহলে প্রিয় দর্শক, আর ইউ রেডি? ওয়েলকাম টু বাংলাদেশের একমাত্র এবং জনপ্রিয় বিউটিশিয়ানদের নিয়ে রিয়েলিটি শো মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্ট। প্রিয় দর্শক, জেনে নেই প্রতিযোগীরা কে কি পাবে। টপ 6 যে চ্যাম্পিয়ন হবে সে পেয়ে যাবে নগদ ১ লক্ষ টাকা অর্থ পুরস্কার। যে ফার্স্ট রানার আপ হবে সে পেয়ে যাবে ৫০,০০০ টাকা অর্থ পুরস্কার, এবং যে সেকেন্ড রানার আপ হবে সে পেয়ে যাবে ৩০,০০০ টাকার অর্থ পুরস্কার। আর এছাড়াও বাকি ৩ জন ফাইনালিস্ট পেয়ে যাবে ২০,০০০ টাকা করে অর্থ পুরস্কার। তাহলে চলুন শুরু করি আমাদের ফার্স্ট এপিসোড। ফার্স্ট এপিসোডে আমাদের সঙ্গে আছে ৬ জন প্রতিযোগী। ডেকে নিচ্ছি আমাদের ৬ জন প্রতিযোগীকে। আসবেন মিতু হোসেন, শাহিদা ফারুকি, নাসিমা আক্তার। প্লিজ ওয়েলকাম সঞ্জিদা আক্তার, মরিয়ম হাসান রাখি, নিশা। প্রথম পর্ব, প্রথম উদ্দীপনা, তবে সিজন 2। আপনারা যেহেতু আগের সিজন দেখেছেন, সো বিজ্ঞ বিচারক মণ্ডলীর এক্সপেকটেশন থাকবে আপনাদের কাছ থেকে আরও ভালো কিছুর। তাহলে যেহেতু বিচারকদের প্রসঙ্গ চলেই এলো, আমরা পরিচিত হয়ে নেব বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে। প্রথমে যাকে পরিচয় করে দিচ্ছি, তিনি আমাদের সবার অনুপ্রেরণা, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অব পার্সোনা, আমাদের সবার পছন্দের কানিজ আলমাস খান। এবারে যাকে পরিচয় করে দিচ্ছি, তিনি ৩ দশকের বেশি সময় ধরে অসংখ্য সাকসেসফুল বিউটিশিয়ান তৈরি করেছেন। তিনি ওনার অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট অব বান্থাই বারবার অ্যান্ড বিউটি স্যালুন, কাজী কামরুল ইসলাম। আমাদের প্রত্যেকটি এপিসোডকে আরও বেশি সমৃদ্ধ করতে আমাদের সঙ্গে থাকবেন একজন করে গেস্ট জাজ। প্রথম এপিসোডেই যিনি আমাদের সঙ্গে গেস্ট জাজ হিসেবে আছেন, সে মানুষটি এত সুন্দর, তাকে দেখলেই সবাই বলে, বলো না তুমি আমার। বলছিলাম তার অভিনীত প্রথম চলচ্চিত্রের কথা, আমাদের সবার পছন্দের বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। প্লিজ ওয়েলকাম। হ্যালো, কেমন আছো বলো? ডেফিনেটলি অনেক ভালো। তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। তোমাকে পেয়ে কিন্তু আজকে আমার ভীষণ ভালো লাগছে। সেম হিয়ার। সো কেমন লাগছে সিক্রেট বিউটি এক্সপার্টের বিচারকের আসনে বসতে যাচ্ছ? ফার্স্ট অফ অল একটু নার্ভাস, কারণ আমার সাথে আমার খুবই পছন্দের দুজন মানুষ আছে অ্যাজ আ জাজ, কানিজ আপু অ্যান্ড কামরুল ভাই। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম খুবই ভালো লাগছে, কারণ এখানে আমাদের বিউটি এক্সপার্টদের আমি জাজ করতে পারবো। সো সব কিছু মিলে ভালো লাগছে। ওকে, থ্যাঙ্কস ফর বিং হিয়ার টুডে। হ্যাভ ইউর সিট প্লিজ। থ্যাংক ইউ। তাহলে শুরু করছি আমাদের মূল প্রতিযোগিতা পর্ব। শুরুতেই সেগমেন্ট 1। সেগমেন্ট 1 ইজ রেসিপি প্রিপারেশন। চলে যাচ্ছি বিজ্ঞ জাজদের কাছে, শুনে নেব নিয়মাবলী। Hello everyone, welcome to Secret Beauty Expert from Mumtaz Herbal Products and as well as from NTV. So আপনাদের আজকে ফার্স্ট যে সেগমেন্টটা হবে সেটা হচ্ছে এখানে ইনগ্রেডিয়েন্টস রাখা আছে। অয়েলি স্কিনের জন্য আপনারা একটা ফেস প্যাক প্রিপেয়ার করে আমাদেরকে দেখাবেন।
এবং প্রিপেয়ার করে আপনারা আমাদেরকে এক্সপ্লেইন করবেন কেন ওই প্রোডাক্টগুলো আপনারা পিক করেছেন এবং অয়েলি স্কিনের যে প্রবলেমসগুলো সেই প্রবলেমসগুলোকে কিভাবে এই প্রোডাক্টগুলো কিওর করবে। সো লেটস গো ফর ইট। থ্যাংক ইউ। কানিজাপা, সিজন 1-এর পুরো জার্নিতেই আপনি ছিলেন। সিজন 2-তে আপনার প্রতিযোগীদের কাছ থেকে এক্সপেকটেশন কেমন? অবশ্যই আর একটু বেশি ভালো আশা করব, কারণ সিজন 1টা আমাদের প্রথম আয়োজন ছিল, এখন আমরা সেকেন্ড সিজনে এসেছি। তো আমরা চাবো যে আগেরবার চাইতে এবার সব দিক থেকে অনেক ভালো হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। এখন সবাই প্রস্তুত তো? জি। প্রিয় দর্শক, শুরু করছি আমাদের সেগমেন্ট 1, ফেস প্যাক প্রিপারেশন। সবাই রেডি? ওকে, your time starts now. পাঁচ মিনিটের মধ্যে ফেস প্যাক প্রিপারেশন ডান করতে হবে। তো সবাই বেশ দ্রুত গতিতে কাজ করছে। 5 মিনিট সময়, দেখি কে কি অবস্থায় আছেন। Last few moments. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Time's up. ওকে, সবার ফেস প্যাক প্রিপারেশন শেষ। আমি চলে যাচ্ছি বিজ্ঞ জাজদের কাছে। রিকোয়েস্ট করব স্টেজে চলে আসতে। নাসিমা, আচ্ছা কি প্যাক বানিয়েছো? অয়েলি স্কিনের জন্য একটা ঘরোয়া প্যাক তৈরি করছি। কি কি আছে এখানে? এখানে আছে মুলতানি মাটি, কাঁচা হলুদ, আলুর রস আর হচ্ছে গোলাপ জল। গোলাপ জল। জি। অয়েলি স্কিনের অয়েলটা একটু প্রোটেক্ট করতে পারে, একটু অয়েলটা কমাতে পারে কি? কোন এখানকার কোন ইনগ্রিডিয়েন্টসটা এটাকে হেল্প করতে পারে? মুলতানি মাটিটা হচ্ছে আমাদের স্কিনের অনেক কার্যকারিতা, স্কিন গ্লো করে, হেলদি করে, এবং যাদের স্কিন একটু মানে হয়ে গেছে, স্কিনটা একটু লুজ হয়ে গেছে, ওই স্কিন টান টান করতে সাহায্য করে মুলতানি মাটি। আর কাঁচা হলুদ হচ্ছে পোর কি জিনিস? পোর হচ্ছে ব্রণ। ব্রণ। জি। পোর ক্লিন করে কিভাবে? ক্লিন করে কিভাবে? এই যে স্কিন টোনার দিয়ে ক্লিন করে নেয়। টোনার। পোর। জি। অয়েলি স্কিনের প্রধান সমস্যাটা কি? ব্রণ হয়, তারপর হচ্ছে এই যে মেস্তা হয়ে যায়। আচ্ছা, ব্রণটা কেন হয়? অয়েলি স্কিনে কেন বেশি হয়? এই যে দুলুবালুর কারণে, যে স্কিনে দুলুবালু জমে। সেটা কি ড্রাই স্কিনে জমে না? ড্রাই স্কিন অত জমে না। অয়েলি স্কিন, আপনি যখনই অয়েলি স্কিন নিয়ে বাইরে যাবেন, সূর্যের আলোতে অয়েলি স্কিনের পোরগুলো, লোমকূপগুলো খুব ওয়াইডলি ওপেন হয়ে যায়, খুলে যায়, এবং সেইটার ভিতরে সব ইমপিউরিটিস মানে ধুলোবালি নানান রকম ময়লা গিয়ে আটকে জি। সেটা ক্লকড হয়ে যায়। ক্লকড হয়ে গিয়ে তারপরে আপনার ব্রণ, একনে এগুলো হয়। ঠিক আছে, মনে রাখবেন কিন্তু এটা। হ্যাঁ, জি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি নিজের পার্লার আছে? জি ম্যাম। কতদিন পার্লার? ম্যাম প্রায় 14 বছর। এক্সফোলিয়েশন কি? এক্সপোলিউশন হচ্ছে বাইরে থেকে যে ধুলাবালুটা হচ্ছে মুখে মানে আটকে যায় ওটা। আচ্ছা, ফেশিয়ালের প্যাক কতক্ষণ রাখতে হয় স্কিনে? হচ্ছে 15 থেকে 20 মিনিট। 20 মিনিট? এত সময়? না, মানে হচ্ছে 10 থেকে 15 মিনিট রাখলেও হয়, আবার হচ্ছে 15 থেকে 20 মিনিট। আচ্ছা, ফেশিয়াল কতদিন পর পর করতে হয়? ফেশিয়াল 21 দিন পর পর করা যায়। আচ্ছা, 14 বছর জি কাজ স্যার। করছেন তাই না? ওইখান স্যার। থেকে বসে খেয়াল করলাম সবাই কিন্তু প্যাক বানাচ্ছে আপনার গ্লাভস পরে। আপনার গ্লাভস সামনে থাকা পরেও কিন্তু আপনি
গ্লাভসটা ইউজ করেননি, হ্যাঁ, জি, স্যার। আপনার হাতের থেকে জার্ম কিন্তু এটাতে জি, যেতে স্যার। পারে, জি, তখন স্যার। কিন্তু আপনার ক্লায়েন্ট কন্টামিনেটেড হতে পারে যে কোনো কিছুতে, জি স্যার। তাই না? জি, তো স্যার। 14 Sorry, বছর স্যার। কাজ করার পরে আপনি যদি এই ভুলটা করেন, তাহলে যারা নতুন এখানে জয়েন করলো তারা কোথায় যাবে? সরি স্যার, মানে হচ্ছে ভুল হয়ে গেছে আর যে কোনো কিছুতেই আসলে হাইজিন মেনটেন করাটা জি, ma'am. মোস্ট ইম্পর্টেন্ট। জি, সো ma'am. আমরা যাই করি না কেন হাইজিনটা ডেফিনেটলি মেনটেন করতে হবে। জি ম্যাম, আসলে মিস্টেক হয়ে গেছে, সরি। এরকম মিস্টেক নেক্সট টাইম করা যাবে না, না। ma'am. ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম মিতু। জি, আচ্ছা, কত বছর ধরে কাজ করছেন? 8 বছর। ক্লিনিক্যাল ফেশিয়াল আর রেগুলার ফেশিয়ালের মধ্যে ডিফারেন্স কি? ক্লিনিক্যাল ফেশিয়াল মেশিন দ্বারা করা হয় আর রেগুলার ফেশিয়াল হাতে করা হয়। ভেরি ওয়েল সেড। এই তো প্যাকটা কি প্যাক? অয়েলি স্কিনের জন্য একটা অয়েলি প্যাক বানিয়েছি। অয়েলি স্কিনের কি হেল্প করবে এটা? এটা আপনার অয়েল কন্ট্রোল করবে, হুম, তারপরে আপনার স্কিন সতেজ রাখবে, তারপরে নিম্নে যে আছে এক্সফোলিয়েন্টটা, ওটা স্কিনের মৃত কোষ দূর করবে, তারপর আপনার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করবে। ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এটা দিয়ে কিভাবে এটা clean করবে? প্রাকৃতিক একটা এক্সফোলিয়েন্ট আছে। ঠিক আছে। ফেশিয়াল কি? চুলার সামনে যাওয়ার জন্য যে ডার্ক স্পট অথবা জার্মসগুলো জমে, তো ফেশিয়ালের কারণে আমাদের স্কিন থেকে ওগুলো মানে ফেশিয়ালটা উঠাতে সাহায্য করে এবং ফ্রেশনেস একটা। ঠিক আছে, এটা এক শব্দে হচ্ছে গিয়ে ডিপ পোর ক্লিনজিং। ঠিক আছে, এটা আপনাকে ফর্সা করবে না, এটা আপনার ম্যালেজমা দূর করবে না, এটা আপনাকে অনেক কিছু করে ফেলবে তা কিন্তু না। কিন্তু যেই ময়লাটা বাসায় পরিষ্কার করা সম্ভব না, সেটা আমরা ফেশিয়ালের মাধ্যমে পার্লারে গিয়ে ক্লিন করি। ওকে, খাওয়া যাবে? না, খাওয়ার তো জিনিস আছে দুইটা, হ্যাঁ, বাট খাওয়া যাবে না। শশা খাই। শশাও খাওয়া তারপর? যায়, বেসনও খাওয়া যায়, বাট এখন খাওয়া যাবে শশা না। আর বেসন আমরা না খেয়ে কেন মুখে লাগাচ্ছি? আচ্ছা, বেসন আমি যে প্যাকটা মানে বানিয়েছি এটা হচ্ছে বেসন, তো বেসনটা শশার হচ্ছে রসটা এখানে ইউজ শশার করেছো? রসটা এখানে ইউজ করিনি, শশার রসটা আমি চোখে দিব ডার্ক স্পটের জন্য। আচ্ছা, এখানে এখানে দিয়েছি বেসন আর মুলতানি মাটি। তো বেসনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। বেসনটা হচ্ছে আমার যে মডেল, ওনার স্কিন টোনটা হচ্ছে মানে নর্মাল, অয়েলিও না রাফও না, মানে মিডিয়াম। তো সেক্ষেত্রে আমি এটা নিয়েছি কারণ ন্যাচারাল প্রত্যেকটা মানুষেরই হালকা হলেও একটু অয়েলি ভাব থাকে ফেসে, তো ওর ফেসে ওটা হালকা আছে, সেক্ষেত্রে নিয়েছি যাতে অয়েলটা কাটায়, হালকা একটা ব্রাইটনেস দেয়, যেহেতু আমি একটু পর মেকআপ করবো, ন্যাচারাল ইনস্ট্যান্ট একটা ব্রাইট দেয়। যেহেতু বেসনের ভিতরে ডাল থাকে, মুলতানি মাটিটাও হচ্ছে যতটুকু অয়েল আমার সরানো দরকার ওটা মনে হয় যে ক্যাপচার করবে। থ্যাংক ইউ। কেমন আছো? জি ম্যাম, ভালো আছি, বাট খুব এক্সাইটেড। কি যেন তোমার নাম? আমার নাম মারিয়াম রাখি। কি বানিয়েছো মারিয়াম রাখি? আমি বানিয়েছি অয়েলি ফেসের জন্য, অয়েলি স্কিনের জন্য ফেস প্যাক। বলো কি কি দিয়েছো? আমার এখানে খুবই কমের ডিটেলস নিয়েছি আমি। সেটা হচ্ছে ডাল, মসুর ডাল গ্রাইন্ড করা, আর এটা হচ্ছে নিমের প্যাক। যেহেতু কাঁচা নিমটা পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে আমি এটা প্যাকটা গুঁড়াটা ব্যবহার করেছি। যেহেতু অয়েলি স্কিন, এই জন্য আমি নিমটা নিয়েছি, এই জন্য যে একনিও আছে, তো একনির জন্য হচ্ছে নিমটা খুবই ভালো। নিম হচ্ছে ফাইটস করে এগেইনস্ট একনে। আর শসার রস আমি একটু দিয়েছি, অয়েলটাকে কন্ট্রোল করবে। জি, আর ডাল নিয়েছি হলো, ডালটা তো আমাদের একটু এখানে আমি একদমই ইয়াটা নিইনি, যেহেতু একটু একনে আছে, তো এই জন্য আমি পাউডারটা নিয়েছি। জি, বলেন এখন কি কি হেল্প হবে এটা লাগালে? এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য, একনের জন্য ভালো হবে, তারপর হচ্ছে অয়েল কন্ট্রোল করবে, আর হচ্ছে পোরস এইটা একটু সব করে ফেলবে এটা দিয়ে? না, সব করবে না ম্যাম। এটা অয়েল কন্ট্রোল করবে বেসিক্যালি, আর একনের জন্য ভালো, একনের এগেইনস্টে ফাইট করবে নিম। ওকে, থ্যাংক ইউ। এখন তুমি ফাইট। থ্যাংক ইউ ম্যাম। আপনি এখানে যে প্রোডাক্ট লাইন আছে সেখান থেকে কি কি ব্যবহার করেছেন? আমি ব্যবহার করেছি মুলতানি মাটি, চন্দন পাউডার আর একটু গোলাপের পাপড়ি গুঁড়ো, সো আর সাথে আমি একটু দিয়েছি স্যার তারপর? শসার রস, হ্যাঁ, যেহেতু স্কিনটা অয়েলি, আর সাথে একটু গোলানোর জন্য দিয়েছি গোলাপ জল। আপনি গোলাপের পাপড়ির পাউডারও দিয়েছেন, গোলাপ জলও দিয়েছেন, শসার রসও দিয়েছেন। হ্যাঁ স্যার, এত কিছুর কি দরকার ছিল? আমি এজন্য দিয়েছি স্যার যে আমার শসার রসটা আপনার অয়েলি স্কিনটাকে দূর করবে, আর গোলাপ জলটা দিয়েছি স্কিনটাকে একটু
ব্রাইট দেখাবে এর জন্য। তাহলে পাউডারটা কি করবে? পাউডারটাও ব্রাইট করবে, তো দুইটা ব্রাইট মানে যেহেতু বেশি ব্রাইট হবে আর কি। না বেশি ব্রাইট বলতে যেমন প্যাকগুলো একত্রে গুলিয়েছি, এটা হলো গিয়ে আপনার দেখা যায় স্কিনটাকে একটু সফটনেস করবে। গোলাপের পাপড়ি তো সাধারণত এটা তো ফর্সা করে না, ওইটা শুধু সফটনেসের জন্য দিয়েছি। আর গোলাপ জলটা দিয়েছি যেন একটু অয়েলি ভাবটা দূর করে যেন স্কিনটাকে একটু মসৃণ দেখায় এর জন্য। ঠিক আছে। প্রিয় দর্শক, আমাদের সেগমেন্ট 1 ফেস প্যাক প্রিপারেশন ডান। শুরু করব আমাদের সেগমেন্ট 2 ফেস প্যাক অ্যাপ্লিকেশন। আমাদের সঙ্গে আছে 6 জন প্রতিযোগী, আর এ পর্যায়ে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি 6 জন মডেলকে। মডেলস প্লিজ ওয়েলকাম। জাজেস, সেগমেন্ট 2 ফেস প্যাক অ্যাপ্লিকেশনে আমাদের প্রতিযোগীরা কতক্ষণ সময় পাচ্ছে? 10 minutes. 10 minutes. ওকে, সবাই রেডি? ওকে, 1 2 3 টাইম স্টার্টস নাও। পার্টিসিপেন্টস, আপনারা যখনই যে কাজটা করবেন আপনাদের সামনে প্রত্যেকটা টুলস অ্যান্ড ইকুইপমেন্টস থেকে শুরু করে প্রোডাক্ট লাইন সব সুন্দরভাবে দেয়া আছে, এবং আমরা আশা করব যে আপনারা প্রতিটা জিনিসের সুন্দর ব্যবহার করবেন। যেমন তখন একজন গ্লাভস পরেনি, ওইখান থেকে বসে খেয়াল করলাম সবাই কিন্তু প্যাক বানাচ্ছে আপনার গ্লাভস পরে। আপনার গ্লাভস সামনে থাকা পরেও কিন্তু আপনি গ্লাভসটা ইউজ করেননি। আপনি একজন আছেন প্রথমে সঞ্জিদা, ওনার হেডব্যান্ডটা দেননি, আমরা কিন্তু এগুলোর জন্য মার্কস মাইনাস করব। লাস্ট মিনিট। সো আমি কিন্তু একটু পরেই কাউন্টডাউন স্টার্ট করে দিচ্ছি। ডান করে ফেলতে হবে। 5 4 3 2 1 ডান। টাইমস আপ। ওকে, সবাই নির্ধারিত সময় তাদের টাস্ক কমপ্লিট করেছে। সো এখন আমরা চলে যাচ্ছি ফেস প্যাক রিমুভালে। ফেস প্যাক এখন রিমুভ করে ফেলতে হবে, তারপরে বিজ্ঞ জাজেসরা আসবেন এবং দেখবেন কি কি চেঞ্জ এসেছে। চলে যাচ্ছি বিজ্ঞ জাজেসদের কাছে। ওয়েলকাম করছি আরও একবার স্টেজে। তার স্কিনটা কি টাইপ ছিল? অয়েলি স্কিন ছিল। দেখে তো মনে হচ্ছে না অয়েলি স্কিন, আমার তো মনে হচ্ছে নর্মাল স্কিন, না ড্রাই না অয়েলি। জি না, অয়েলি স্কিন ছিল। আরেকটা জিনিস আছে, আপনি প্যাকটা বোধহয় এই পর্যন্ত লাগিয়েছেন না? জি জি, এদিকে হ্যাঁ? দিয়েছিলাম। জি, কিন্তু জি। নর্মালি যখন আপনি ফেশিয়াল করেন ক্লায়েন্টের, তখন গলায় প্যাক দেন না? জি, তাহলে এখানে কেন লাগাননি? হ্যাঁ, এই যে এখানে রয়ে গেছে প্যাক, প্রপারলি মোছেন। তো স্কিনটা অয়েলি ছিল বোঝা যাচ্ছে। এই প্যাকটা কি পারফেক্ট ছিল তার স্কিনের জন্য? জি ম্যাম। কিভাবে মনে হলো জি ম্যাম?
আচ্ছা, ওর হচ্ছে মানে নাকের এইখান থেকে অয়েল প্রডিউস হয়েছিল, আর হচ্ছে এমনিতে হচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে একটু সেনসিটিভ স্কিন, মানে পিম্পল ছিল। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার তো প্যাক ঠিক মতন রিমুভ হয়নি, হেয়ার লাইনে আরেকটু প্যাক রয়ে আছে, গেছে, হ্যাঁ। সেটা প্রপারলি ক্লিন করেন। ওকে। ঠিক আছে। আমার মনে হচ্ছে কি যে স্কিনে প্যাক লাগাবার পর যতটা ক্লিন অ্যান্ড ফ্রেশ লাগে এটা লাগছে না, কেমন যেন ছোপ ছোপ, কোথাও তেল তেল রয়ে গেল। মানে লাইটের জন্য ওইগুলো হাইলাইট করছে, ওর লাইটের স্কিন জন্য অয়েলি না। আচ্ছা, লাইটের জন্য হাইলাইট হচ্ছে। আচ্ছা, যাই হোক, হোয়াট এভার, আমি ওইখান থেকে বসে দেখছিলাম আপনার প্রত্যেকটা কাজের কিন্তু একটা সৌন্দর্যতা আছে, ঠিক আছে? ওনারা সবাই দেখেন হেডব্যান্ড লাগিয়েছে, আপনি লাগাননি। আপনি চোখে শসা দিয়েছেন, আপনার এখানে কটন প্যাড আছে, কিন্তু তারপরেও কিন্তু আপনি চোখে সেটা দেননি বা এটা ইউজ করেননি। ওকে, থ্যাংক ইউ। আমার একটু বলার আছে এখানে, আমরা ফেসিয়ালের সময় ক্লায়েন্টরা যখন আসে তখন কিন্তু এক্সেসরিজ খোলাটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এক্সেসরিজ কানে থাকলে বা নাকে থাকলে তখন যেটা হয় কি যে প্রপারলি হচ্ছে গিয়ে ফেস প্যাক ইউজ করা যায় না। সো এটা ড্রাই হয়ে গেছিল ফেসে না, হোয়াট এভার ইট ইজ, মানে প্রত্যেকটা জিনিসের, কামরুল ভাই যেটা বললো, প্রত্যেকটা জিনিসের একটা আর্ট আছে, সৌন্দর্য আছে, অ্যান্ড প্রত্যেকটা জিনিসই আসলে পারফেকশনের সাথে করতে হয়। সো এই ছোট ছোট জিনিসগুলো একটু নোট ডাউন করে রাখলে আই হোপ সামনে কাজ করতে ইজিয়ার হবে। হ্যালো স্যার। হ্যালো ম্যাম। রাখি, যে ব্যাপারটা আমরা ওইখানে বসে লক্ষ্য করলাম এবং অলরেডি ওনার সাথে আলাপ করলাম যে প্রতিটা কাজের ভিতরে কিন্তু একটা বিউটি থাকা দরকার। যেহেতু আমরা বিউটি সেক্টরে কাজ করছি, আমাদের কাজের ভিতরেও যদি সেটা প্রকাশ পায় তাহলে কি হবে? ক্লায়েন্ট সার্ভিসে খুশি হবে, প্লাস আপনার ওয়ে অফ ডিলিংস উইথ ক্লায়েন্ট, ওইটা ক্লায়েন্ট কিন্তু আরও বেশি খুশি হবে। সো আমরা তিনজনই উই ওয়ার অ্যাপ্রিসিয়েটিং the way you are dealing with your clients. Thank you, sir. Thank you. Thank you. ওয়েল ডান। কি টাইপ স্কিন, কি মানে Or কি দেখে natural বোঝা skin. গিয়েছে? হ্যাঁ, ন্যাচারাল স্কিন। আপনি কি ফেস প্যাক ইউজ করেছেন? আমি যেটা ফেস প্যাক ইউজ করেছি ম্যাম, ওটা আপনার ন্যাচারাল স্কিনেও যাবে, আবার অয়েলি স্কিনেও। কিন্তু আপনি করবে। এর আগে কি বলছিলেন ফেস প্যাক হ্যাঁ, যে অয়েলি স্কিনের জন্য অয়েলি স্কিনের জন্য, কিন্তু আপনি ন্যাচারাল স্কিনে দিয়েছেন। দিতে পারবো এটা। হ্যাঁ, অয়েলি স্কিনের জন্য ন্যাচারাল স্কিনে দিলে এটা বেশি ড্রাই হয়ে যাবে না? না ম্যাম, কারণ মানে অয়েল কন্ট্রোলের জন্য যে প্যাক রেডি করা হয় সেটা কিন্তু ন্যাচারাল স্কিনের জন্য না, তাই না? হ্যাঁ, তবে এখানে আমি আবার ওই যে এটার জন্য দিয়েছি ম্যাম, যে আমি ওই যে গোলাপের পাপড়িটা নিয়েছি আর গোলাপ জল নিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, একে একে আমরা দুটো সেগমেন্ট শেষ করে ফেললাম। এরপরের সেগমেন্ট 3, দ্যাট ইজ ফ্রেশ লুক মেকআপ। চলে যাচ্ছি জাজেসদের কাছে, জেনে নেব সময়সীমা কতক্ষণ থাকছে। সময়সীমা 10 মিনিটস, আর হলো খুবই ন্যাচারাল একটা সিম্পল পার্টি মেকআপ হবে, বাট খুবই নাইস অ্যান্ড ক্লিন হতে হবে, নিট হতে হবে, খুবই কম প্রোডাক্ট ইউজ হবে। বুঝেছো সবাই? ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা স্টার্ট করছি। রেডি, 1 2 3, ইয়োর টাইম স্টার্টস নাও। একটা সফট রিমাইন্ডার প্রতিযোগীদের জন্য, আর 5 মিনিট আছে।
মেকআপ শেষ হলে চুলের জন্য সময় থাকবে না, মেকআপ শেষ হলে অনলি ব্রাশ করে ফেলবে চুলটা সবাই। ওকে, লাস্ট মিনিট লেফট। আমি কাউন্টডাউন স্টার্ট করছি। 5 4 3 2 1 টাইমস আপ। আর টাচ করা যাবে না। সো সবার ফ্রেশ লুক মেকআপ ক্রিয়েট করা ডান। এখন আমরা বিজ্ঞ জাজেসদের মন্তব্য জানবো কার মেকআপ লুক কেমন হয়েছে। সো আমি ফার্স্টে ওয়েলকাম করছি মিতুকে, আপনার মডেলকে নিয়ে জাজেসদের কাছে চলে যেতে। জাজেস কেমন লাগলো? এক কথায় বললে আমার কাছে ভালোই লেগেছে। নিট অ্যান্ড ক্লিন ছিল, তার ফেসের সাথে হাতের কালার টোন সেম ছিল। ইটস ওকে। কানিজ আপু তো বলেই ফেললো, আমার কাছেও সিম্পলি খুবই ভালো লেগেছে। একদম লাইট একটা বেস ছিল, খুব বেশি কন্ট্রোলও ছিল না। সো ওভারঅল মানে নো মেকআপ লুক যেটাকে বলে, খুব লাইট বেসে সুন্দর হয়েছে সব কিছু মিলে। নাইস, ওয়েল ডান। Well, now I welcome Sanjida with her model. সঞ্জিদা, আপনার মেকআপ যেটা আমার মনে হয়েছে যে আপনি আইব্রোজ অনেক হেভি করেছেন, চোখে কাজলও অনেক হেভি দিয়েছেন এবং লিপস্টিকও খুবই প্রমিনেন্ট। ঠিক আছে? আমার কাছেও সেম। আমি বলবো যে তার চোখের নিচে কাজল এত ডার্ক, লিপসের কালার এত ব্রাইট কালার, এগুলো আসলে ন্যাচারাল মেকআপের সাথে যায় না। তো সেই জন্য আমার কাছে মনে হচ্ছে এটা পারফেক্টলি হয় নাই ন্যাচারাল মেকআপ। Now I welcome Shahida Faruqi with her model. Judges. আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনার বেসটা স্মুথ না, ছোপ 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 হয়ে আছে, মানে সুন্দরভাবে বসেনি। আর আইব্রোজ দেখেন, আপনি ভালো করে খেয়াল করে দেখেন যে দুইটা দুই রকম, একটা আর্চ একটা রাউন্ড। ঠিক আছে? আর আইব্রোজ অনেক প্রমিনেন্টলি ডান। ওভারঅল হচ্ছে কি মেকআপটা স্মুথ অ্যান্ড ফ্ললেস হয়নি। দ্যাটস ইট। ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী কন্টেস্ট্যান্টকে, রাখি। প্লিজ ওয়েলকাম উইথ আর মডেল। একটু চোখটা বন্ধ করবে। চলে যাচ্ছি বিজ্ঞ জাজদের কাছে। খুব ভালো লেগেছে মেকআপটা। থ্যাংক ইউ ম্যাম। অনেস্টলি আমি তোমাদেরকেও বলবো, যারা তোমরা এখানে মেকআপ করেছো, তোমরা একটু দেখো, একটু চেক করো যে তার গায়ের রঙের সাথে তার বেসটা এত সুন্দর টোন ম্যাচ করেছো তুমি। চোখের উপরে সুন্দর করে একটু আইলাইনার দিয়েছো, লাইট কালারের একটু আইশ্যাডো দিয়েছো, লিপসটা একদম খুবই সুন্দর, তার থ্যাংক ইউ। ড্রেসের সাথে ম্যাচ করে একটা লাইট কালার লিপস দিয়েছো। তুমি ব্লাশন, আইব্রোজ, আইলাইনার, আইশ্যাডো, লিপস সব কিছুই করেছো, কিন্তু সব কিছুই ব্লেন্ডিংটা খুবই খুবই নাইস ছিল। খুব সুন্দর করে ব্লেন্ড করেছো, মানে এটা 10 মিনিটসের মেকআপ মনে হচ্ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েল ডান, ভেরি গুড অ্যান্ড ফ্ললেস মেকআপ। থ্যাংক ইউ ম্যাম। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ। কংগ্রাচুলেশনস রাখি। সো মনে হচ্ছে ভালো কিছু হবে আজকে। আই হোপ। অল দ্য বেস্ট। আমি ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, এবারে নাসিমা আপনার মডেলকে নিয়ে সামনে চলে আসবেন। চলে যাচ্ছি বিজ্ঞ জাজদের কাছে, শুনবো মূল্যবান মন্তব্য। নাসিমা আক্তার, সুন্দর হয়েছে
আর সব থেকে বড় কথা যেটা যে আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন আমরা কি চাচ্ছি এবং সেটা আপনি সুন্দরভাবে আমাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। Now I welcome Nisha with her model. নিশা, আমি একটা একটা করে বলি যে কি কি কোথায় কোথায় তোমার ভুল হয়েছে। তুমি বেসটা করেছো অনেক ব্রাইট করেছো, তার বেস আর একটু থিকও করেছো, বেসটা বেশ হেভি বেস। তারপর ব্লাশন একটা একটা এখানে ছিল, একটা নিচে, তুমি চেক করো দুই গালের ব্লাশন সেম হয় নাই। আইব্রোজ তুমি এই সাইড থেকে একে এরকম করে নিচু করে ডার্ক করে নামিয়েছো, আসলে এটা পার্টি মেকআপ ওইভাবে হয় নাই, আবার ন্যাচারাল লুক তো হয়নি। আসলে কেয়ারফুলি কাজ করতে হবে, যেটা আমরা চাই বা ক্লায়েন্ট যেটা চাবেন সেটা বুঝে নিয়ে তার কাজটা করে দিতে হবে। আস্তে আস্তে আগাও, দেখো সুন্দর হবে। থ্যাংক ইউ। মেকআপ কিন্তু একটা আর্ট, হ্যাঁ। সো আমরা চাইলেই যে কোনো ইমপারফেক্ট জিনিস আসলে পারফেক্ট করে ফেলতে পারি মেকআপের মধ্যে। সেটার জন্য অনেক বেশি লাউড মেকআপ করতে হবে না। কানিজ আপু যেটা বললো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। একটু ছোট ছোট বিষয়গুলো একটু ভালোভাবে নোটিস করে রাখলেই চলবে। দ্যাটস ইট। থ্যাংক ইউ। আমরা শুনে নিলাম বিজ্ঞ বিচারক মণ্ডলীর মন্তব্য। প্রতিযোগিতার নিয়মটাই এমন, কেউ ভালো করবে, কেউ খারাপ করবে, কেউ এই মঞ্চ থেকে বিদায় নেবে, কেউ এই মঞ্চেই থেকে যাবে। আপনারা দেখছেন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি। আর এ পর্যায়ে 6 জন মডেলের পার্টিসিপেশনে আমরা উপভোগ করব একটি ফ্যাশন কিউ। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম 6 জন মডেলের পার্টিসিপেশনে ফ্যাশন কিউআর। এবারে আমি আমাদের প্রতিযোগীদের বলছি মডেলদেরকে জয়েন করতে। আমার কাছে চলে এসেছে রেজাল্ট। বিজ্ঞ বিচারক মণ্ডলী চুল চেরা বিশ্লেষণ করে নাম্বার দিয়েছেন এবং সেই যোগফলের ভিত্তিতে ফাইনাল রেজাল্ট এখন আমার হাতে। রাখি, বিচারক মণ্ডলীর প্রশংসা পেয়েছেন, কি মনে হচ্ছে? আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, ইভেন এখনো পর্যন্ত। আই ওয়াজ মানে আমি শেক করছিলাম লিটারেলি। ইভেন এখন আমার ভয় কাটেনি। এখনো শেকিং? নট রিয়েলি, বাট এক্সাইটমেন্টটা রয়ে গেছে। ওকে, আমার কাছে তো মার্কশিট আছে এবং মার্কশিট বলছে রাখি is the highest scorer of today. Congratulations, you are safe. মিতু, যদি এই মঞ্চ থেকে আজকে বিদায় নিতে হয় কি বলবেন সবার জন্য? কিছু বলার নেই, আরও চেষ্টা করব, আরও চেষ্টা করে আবার নেক্সট আসবো। এই
যেহেতু কিছু বলার নেই সেহেতু বাদ পড়ারও দরকার নেই। সেফ ইউর কংগ্রেচুলেশনস, এক স্টেপ সামনে চলে আসবেন। শাহিদা ফারুকী, কি মনে হচ্ছে? জানি না। ভুল ত্রুটি ছিল? হ্যাঁ। মার্কশিট বলছে আপনাকে আমরা নেক্সট রাউন্ডে নিয়ে যেতে পারছি না। সরি উইয়ার, বেটার লাক নেক্সট টাইম। নাসিমা, কি মনে হয়? নো আইডিয়া। ভয় লাগছে? আচ্ছা, আর একটু ভয় লাগুক, আমি একটু পরে আসছি। সানজিদা এবং নিশা, মার্কশিট বলছে সানজিদা এবং নিশা দুজনের কেউ আমাদের সাথে নেক্সট রাউন্ডে যেতে পারছেন না, অর্থাৎ নাসিমা আপনি চলে যাচ্ছেন নেক্সট রাউন্ডে। কংগ্রেচুলেশনস, সামনে চলে আসবেন। এটাই প্রতিযোগিতার নিয়ম, মঞ্চটাই এরকম, কেউ কেউ থাকবে এবং কাউকে বাদ পড়তে হবে, এভাবেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। একদম শেষ মুহূর্তে চলে এসেছি প্রথম পর্বের। আমি মঞ্চে আরও একবার ইনভাইট করছি আমাদের সবার পছন্দের আনিকা কবির শখ, প্লিজ চলে এসো। সো যারা আজকে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, এই মঞ্চ ছেড়ে চলে যাচ্ছে, তাদের জন্য গিফট হ্যাম্পার রয়েছে এবং শখ তাদের হাতে গিফট হ্যাম্পার তুলে দিচ্ছে। সবারই আসলে মন খারাপ হয়ে গিয়েছে, আমি দেখতে পাচ্ছি। গিফট পেয়েও হ্যাপি না, বাট আমি সবাইকে একটা সাজেশন দিব। এটা আসলে একটা প্রতিযোগিতা ছিল, এখানে হেরে যাওয়াই মানে হচ্ছে ভেঙে যাওয়া না। হার থেকেই আসলে অনেক কিছু শেখা যায়। সো আপসেট হওয়ার কিছু নেই। আমরা নিজেদের ফেলিয়ারটাকে যদি একটুখানি ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, তাহলে মনে হয় আমরা আমাদের নেক্সট স্টেপে আরও অনেক ভালো করতে পারবো। সো হেরে যাওয়া মানে মন খারাপ না, নিজেকে আরও স্ট্রংলি প্রিপেয়ার করার জন্য সবাই রেডি থাকো। থ্যাংক ইউ, সবার জন্য অনেক অনেক শুভকামনা। অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ ফর বিং হিয়ার টুডে। একদম আজকের পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি। সো জাজেসদের কাছে চলে যাচ্ছি, শুনবো প্রথম পর্বে তাদের এক্সপিরিয়েন্স কেমন হলো। আমাদের এক্সপিরিয়েন্স বলবো যে আমরা আরও আশা করেছিলাম আরেকটু ভালো কাজ। আমরা আমাদের আশা, আমি আমার কথা বলছি যে আমি আমার আশানুরূপ আমি পাইনি। অনেকেই অনেক দিন ধরে কাজ করছেন, কিন্তু আমি জানি না তারা কি আজকে নার্ভাস হয়ে গেছেন নাকি আমরা যা জানতে চাচ্ছিলাম সে কথাগুলোর সঠিক উত্তর অনেকেই দিতে পারছিলেন না। তো সেই দিক থেকে আমার মনে হয়েছে যে আরও ভালো হতে পারতো ওনারা যদি আরেকটু কেয়ারফুল থাকতেন। যেটা মনে হচ্ছিল যে যারা ভালো করেছেন তারা তাদের যোগ্যতাই ভালো করেছেন, আর যাদেরটা একটু খারাপ হয়েছে তারা যদি আরেকটু কেয়ারফুলি কাজ করেন ভবিষ্যতে তারাও ভালো করতে পারবেন। থ্যাংক ইউ। আজকে যারা পার্টিসিপেট করেছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে আপনারা অনেকেই আছেন অনেক বছর ধরে কাজ করছেন, কিন্তু যখন আপনাদেরকে খুবই একদম বেসিক একটা প্রশ্ন করা হচ্ছে, আপনারা সেই বেসিক প্রশ্নের উত্তরটাও দিতে পারছেন না। সেটা কি নার্ভাসনেসের কারণে না আসলেও আপনারা জানেন না, এটা আমি ঠিক বুঝতে পারিনি। তবে নেক্সট রাউন্ডে আপনারা যারা যারা আসবেন, যারা সিলেক্ট হয়েছেন আজকে, তাদেরকে বলবো যে নেক্সট রাউন্ডের জন্য প্রপারলি আপনারা সব কিছু পড়াশোনা করবেন, কাজটা প্র্যাকটিস করবেন এবং সব কিছু জেনে তারপর আপনারা এখানে এসে জয়েন করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2 এর প্রথম পর্ব। আর প্রথম পর্বের শেষে এসে আমরা দেখতে পারলাম 3 জন এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছে এবং 3 জন আমাদের সাথে চলে যাচ্ছে নেক্সট রাউন্ডে। এভাবেই আমরা সামনের দিকে এগিয়ে যাব, একসময় খুঁজে পাবো টপ 6কে, তাদেরকে নিয়ে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে, আর তারপরে জানতে পারবো কে হবে সেরাদের সেরা, কে হবে সিক্রেট বিউটি এক্সপার্ট। আজকের মতো আমি রুহানি সালসাবিল বিদায় নিয়ে নিচ্ছি। সবাই
খুব ভালো থাকুন, এনটিভির সাথে থাকুন আর দেখতে থাকুন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2।